গাছ ফেলাই যায় কিংবা মানুষ পড়ে যায় হঠাৎ গাড়ির সামনেটা এই গাড়িটা চালাইতেছি আমি, আর একটা মানুষ যদি গাড়ির সামনে পড়ে আমি তার উপর যাইতে পারবো না, এটা তো আমার ধর্মে নাই, আমার আইনেও নাই। তাকে বাঁচাইতে গেলে হ্যাঁ আমার ঢিল মারে, যখন এই গ্লাসটার উপর ডিম মারবে তখন ওয়াইপারটা দিলে এই গ্লাসটা পুরোটা ঘোলা হয়ে যাবে, আপনি সামনে কিছু দেখবেন না। আমাদের হলো এই যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টা মাসই রেন্টেকারের ব্যবসায়, এই 3টা মাসে জমজমাট। এই যে পরীক্ষা শেষে সবাই একটা বন্ধ পায়, শীতের মৌসুম, এই সময়টা আর কি আমাদের টিপগুলো একটু বাজারটা গরম থাকে। তারপরে আবার আসতে মনে করেন মাসে 10টা 15টা এইভাবে। আপনার প্রয়োজনে এখন আপনি আসছেন, হয়তো বাসার দিকে গাড়ি পান নাই, রাস্তায় বের হয়েছেন, এখান থেকে গাড়ি নিলেন, হয়তো আমার কপালে আপনার আছেন, আপনার আমি নিয়ে চলে গেলাম, যার রিজিকে যেটা আছে। অনেক ধরনের বাজে মন্তব্য করে যে ড্রাইভাররা এদের সাথে জড়িত আছে, ড্রাইভাররা এই কাজে করে, কিন্তু এটা বললে ভুল। আমরা যারা পেশাগত ড্রাইভার আমরা জীবনে এই কাজ করবো না, তার কারণ এইটা রুজি রুটি চলে, আমার রিজিক। এই কাজটা কইরা যে আমি যে আরেকজনরে নিয়ে ছিনতাই করবো, ডাকাতি করবো, সেই টাকা দিয়ে আমার বাল বাচ্চারা খাওয়াবো, আল্লাহ জানে এই টাকা যা আমাকে না খাওয়ায়। হ্যাঁ, যাত্রীদের রিস্ক আমরা নেই, কিন্তু অনেক সময় দেখা যায় কোনো বিপদ হইলে তখন ওই যাত্রী আমাদের ড্রাইভারদের উপরে আগে আঙ্গুলটা তুলে। কুমিল্লা রোডে যখনই আমরা পার হই তখন আমাদের 90% আতঙ্কে থাকি যে গাড়ি নষ্ট করবে, হয় কোপ খাবো আর নয় ফিরে আসবো। 50-50 চান্স থাকে, কিন্তু 95% চান্স থাকে যে গাড়ি ধরবে। আর যেমন আপনাকে আমি 2 দিন আগের কাহিনী বলে আসেন। আমাদের এই গাড়িটা 2 দিন আগে কুমিল্লা দেবিদ্বার রোডে ঢুকছে, এই গাড়িটা মানে যাত্রী নামাই দিয়ে আসছে। আসার সময় উনিও ডাকাতের পাল্লায় পড়ছিল, বাট লাইট মারছিল এই গাড়িতে, কিন্তু যাত্রী ছিল না দেখা তারে ধরে নাই। আর এখন ডাকাতের সম্মুখীন বেশি হচ্ছে প্রাইভেট। আর যেমন আপনার সেদিন আমি গ্যাস নিতে গেছি টেকনিক্যালে, 2টা এতটুকু ছেলে এই পার থেকে দৌড় দেওয়া এসে ট্রাকের উপরে উঠলো, ওইটা এই জায়গায় ছুরি আটকাই দিল ট্রাকের। আমি ট্রাকের পিছনে দেখতেছি, ছুরি আটকাই দিয়ে মোবাইল টাকা পকেট থেকে হাতে নিয়ে গেল, চলে গেল, কোনো কিছু বলার নেই। আবার আরেকটা বড় ভাই ছিল এখানে, আমাদেরই বড় ভাই, নাম হচ্ছে আপনার শরীফ ভাই, উনি প্রায় এই ঝামেলার ভিতরে পড়ে। এটা কোনো অ্যাপ না, এটা আমাদের ফোনের টিভি হয়। এখানে স্থানে সব পরিচিত হয়ে গেছে, ওই হিসাবে ফোনের টিভি হয়। যার গাড়ি লাগবে তার ফোনে চলে যায়, আমরা ঠিকানা মতো আমরা চলে যাই। এটা কোনো নেটওয়ার্ক না, এটা আমাদের এখানকার অনেক দিন কাটতো, এটা কোনো নেটওয়ার্ক না। এখানে আমাদের সবাই পরিচিত আছে, গার্মেন্টস আছে, ব্যবসায়ী আছে, অফিসিয়াল লোক আছে, এদের নিয়ে দৌড়ে। এটা যেভাবে ওভারগুলো যেভাবে মারে, ওরা তো সফটওয়্যার মারে, আমরা সফটওয়্যার মারি না, আমরা মুখে মুখে না। সফটওয়্যার মালে আমাদের পোষায় না। সফটওয়্যারে 150 টাকা যাত্রী ওঠে, আমরা এই গাড়ি 150 টাকা যাত্রী উঠাবো আমরা, এই কারণে আমরা সফটওয়্যার মারি না। এমনি রেন্টিকার সিস্টেম, আমাদের ভাড়া 60-40 হিসাব হয়। আমাদের 3000 টাকা ভাড়া মারলাম, 500 টাকা খরচ দিলে মালিক পাবে 15, আমি পাবে 1000। না না, আমি এটা চাকরি করি, মানে গাড়ি আরেকজনে, কিন্তু আমার নিজের মতন ইউজ করি। এটা আমার নিজের গাড়ির মতন ইউজ করি। যখন সকাল বিকাল যখন হবে তখনই যাবো। অনেক সময় যাইতে হয়, ঘুমোতে উঠে যাইতে হয়। ওইরকম নির্দিষ্ট কোনো টিপ নাই, যখন যাত্রী আসে তখন যাত্রী সেবায় আমরা নিয়োজিত। রাত্রে 3টা বাজে যদি ফোন হয়, দেখা যায় আপনার ফ্যামিলিতে কিংবা আমার ফ্যামিলিতে হোক, আরেকজনের ফ্যামিলিতে হোক, কেউ অসুস্থ হইতেই পারে, সেখানে একটা গাড়ির প্রয়োজন, আমাদের ফোন দিলে আমরা তখনই তাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের গাড়িতে প্রত্যেকটা গাড়িতে নাম্বার আছে, প্রত্যেকটা ড্রাইভারের ফোন আছে। এই জিনিসটা মনে করেন যে হয়তো আপনার কাছে নাই, আরেকজনের কাছে আছে, এটা আমাদের এখানে একটা স্ট্যান্ড আছে, ওই পারে একটা অফিস আছে, এখানে কথা বলে এখান থেকে কি হয়, তাদের নাম্বার আছে কিংবা আমাদের ফেসবুকেও একটা পেজ আছে, ওই যে ওই পারে ওই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে, ওই পারে সাইনবোর্ড আছে,